আসসালামু আলাইকুম। হে এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনের যে রুটটা, অনেক ব্যস্ত একটা রুট। আসলে সৌদি আরবের রুটগুলো এমনই ব্যস্ত হয়, এটা আমরা সবাই জানি। বিশেষ করে সৌদি আরবের যারা নতুন আসেন, ফুড ডেলিভারি কাজে, ড্রাইভিং এর কাজে, যারা গাড়ি চালানোর বিষয়ে আসেন অথবা ফুড ডেলিভারি কাজ করার জন্য আসেন, তাদের এই জিনিসগুলো আসলে মাথায় রাখা খুবই জরুরি একটা বিষয়। আমরা যারা ফুড ডেলিভারি করি, আহ, আমি আগে করতাম, এখন করি না। এখন আমি অন্য কাজ করি। তো আমি প্রায় সময় ভুল কাজটা আমিও করতাম। আমরা যারা ফুড ডেলিভারি করি, আসলে দেখেন, আমরা চিন্তা করি যে এই অর্ডারটা ধরার পরে আমরা রাস্তার ডাইন সাইডে আছি অথবা রাস্তার বাম পাশে আছি। আর রাস্তার বাম পাশে দাঁড়া রয়েছি, রাস্তার ডাইন পাশে হয়েছে রেস্টুরেন্ট। তো আমরা কি করি, শর্টকাটের জন্য রাস্তা এভাবেই পার হয়ে যায়। এইভাবে পার হইতে গিয়ে এই সমস্যাটা হইতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এটাই 100% শিওর, বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা সবচেয়ে বেশি, 90%। কারণ এই যে ব্যস্ত রুটগুলো আছে, এত স্পিডে গাড়ি চলে, মানে কখনো আপনাকে সাইড দিবে না, গাড়ি খারাপ করে আপনার যাইতে দিবে না। আসলে এই যদি গাড়ি হাই রোডের মধ্যে যদি গাড়ি ব্রেক করে, পিছন দিয়ে আরো 5টা অ্যাক্সিডেন্ট হইব। তো অবশ্যই আপনার মাথার মধ্যে এই কথাগুলো আসলে মাথার মধ্যে এই কথাগুলো রাখবেন যে আমরা এই ভুল কাজ না করি। একটু এদেশের ইউটার্ন গুলো আসলে অনেক দূরে দূরে, 1 কিলোমিটার 2 কিলোমিটার দূরেও অনেক সময় ইউটার্ন থাকে, আমরা জানি। তো একটু কষ্ট করে হলেও আপনার কথা চিন্তা করেন, আপনার ফ্যামিলির কথা চিন্তা করেও আপনার ইউটার্নটা করে আসলে বেটার। আর এদেশের আইন কানুন অনেক কঠিন, আমরা সবাই জানি। এদেশের আইন কানুন আপনার রাস্তা এভাবে পার হমগ্ন। রাস্তা যদি আপনি এভাবে পার হন, যদি কোনো পুলিশে ট্রাফিকে দেখে আপনাকে, তো অবশ্যই আপনার মোটা অঙ্কের একটা টাকা পে করতে হইব। তো এটা একটা মোটা অঙ্কের একটা টাকা জরিমানা করবে। আসলে আমরা যারা নতুন আসি, আমরা এই জিনিসগুলো আসলে আমরা জানি না। তো সৌদি আরবের আইন কানুন সম্বন্ধে আপনার ভিডিও, অনেক ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনার একটু কষ্ট করে ভিডিও সার্চ করে দেখবেন যে সৌদির কানুনগুলো কি কি আছে। আসলে এই জিনিসগুলো যদি আমরা আগে থেকে জেনে থাকি, তাহলে সবচেয়ে বেটার হয়। এটাই আসলে বেটার অপশন। আপনার আসলে সৌদি আরবের যে রুলস রেগুলেশন আছে, আমরা ওইগুলো মেনে চলি, দুর্ঘটনার থেকে আমরা একটু বেঁচে থাকি। এটাই আপনি বেঁচে থাকবেন তো আপনার ফ্যামিলিকে আপনি দেখবেন। আসলে যদি আপনার একটা দুর্ঘটনা হয়, তাহলে আপনার ফ্যামিলিটা ধ্বংস হয়ে যেতে পারে। তো আমরা আসলে একটু সময় বাঁচানোর জন্য অথবা একটু গাড়ির গাড়ি দিয়ে 1 ঘন্টা 10 মিনিট ঘুরে আসার জন্য আপনার দেখা গেছে আপনার জীবনটা আজকে চলে গেলে আপনি চিরতরে চলে যাবেন। তো আমরা এই ভুল কাজ গুলা না করি। আসলে অনেক ঠান্ডা বাইরে, আমি কথা বলতে পারতেছি না গাইস। তো আমার শরীরও একটু অসুস্থ, আমি 3-4 দিন যাবত অনেক অসুস্থ ছিলাম। আজ 1-2 দিন ধরে একটু শরীরটা ভালো, তার জন্য একটু বাইরে গেছি। আর দেখেন এই ভিডিওগুলা এখন ইনশাল্লাহ আমি আপনারা কমেন্ট করে বলবেন যে কি কি কোন ধরনের ভিডিও বানাইতাম। আসলে দেখেন, আপনারা একটা কমেন্ট করে যদি বলেন এইসব ধরনের ভিডিও বানান, আপনারা যে কমেন্ট করে যে টপিকে ভিডিও বানানোর জন্য বলবেন, আসলে আমি চেষ্টা করবো ওই টপিকে ভিডিও বানানোর জন্য। আসলে দেখেন, আমি নতুন, মানে আমি এত গুছায় কথাও বলতে পারি না। তো যদি আমার কথাতে যদি আপনারা ভুল ত্রুটি হয়, তো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার।